অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা কারা কারা পাবেন আর কারা কারা পাবেন না, এই নিয়ে নাকি মুখ্যমন্ত্রী নতুন শর্ত জারি করে দিয়েছেন। 10 তারিখ থেকেই মুখ্যমন্ত্রীর এই শর্ত জারি করার কথা ছিল। বর্তমানে তাহলে আপনি কি অন্নপূর্ণা যোজনার টাকা 17 তারিখের পরে বা 17 তারিখ থেকে যেটা দেওয়া শুরু হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন? আচ্ছা, প্রথমে মুখ্যমন্ত্রী 10 তারিখে যে মিটিং হওয়ার কথা বলেছিল সেই বিষয়ে তিনি কি জানিয়েছিলেন সেটা আগে আপনাদেরকে একটু শুনিয়ে দিই। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আজকে আমি ডিটেলসে বলবো না। 10 তারিখে আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রায় ডিটেলসে প্রেস কনফারেন্স করব। তো শুনতে পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তিনি কিন্তু পরিষ্কার বললেন তার সঙ্গে মালতী রাভা রায় ম্যাডাম তিনি কিন্তু থাকবেন এবং একটা নতুন বৈঠক হবে। বৈঠকে তিনি পরিষ্কারভাবে বলবেন যে কারা কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, কারা কারা পাবেন না, কাদের নাম বাদ হয়ে যেতে পারে। আর এইটা নিয়েই কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী নাকি একটা শর্ত দিয়ে দিয়েছেন, মানে বেশ কিছু শর্ত দিয়ে দিয়েছে যে এই সমস্ত মহিলারা 3,000 টাকা পাবেন, এরা পাবেন না। তো আপনাদেরকে জানিয়ে দিই, তিরঙ্গা মিছিলের আগে 10 তারিখে তিরঙ্গা মিছিলের আগে কিন্তু এই বৈঠকটা হওয়ার কথা ছিল, কিন্তু সেই বৈঠক কোনো কারণবশত হয়নি। অন্যান্য কাজে মুখ্যমন্ত্রী ব্যস্ত হয়ে পড়েছিলেন, সেই জন্য সম্ভবত ওই মিটিংটা করতে পারেননি। ফলে এই যে আপডেটগুলো আপনারা পাচ্ছেন এটা কিন্তু নয়, অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজের মুখে কিন্তু এই সমস্ত তথ্যগুলো দেননি। তবে হ্যাঁ, যে সমস্ত খবরগুলো আগে থেকেই উঠে এসেছিল, নোটিশে দেওয়া হয়েছিল ছোটোখাটো করে, বা যে সমস্ত মানে আভাসগুলো উঠে আসছিল, যেমন ধরুন আপনি ইনকাম ট্যাক্স দেন, আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, আপনি এর আগের যে নোটিশ দেওয়া হয়েছিল আপনি সরকারি চাকরি করেন, আপনার পরিবারে কেউ সরকারি চাকরি করে, আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, অঙ্গনারী কর্মী, সিভিক ভলেন্টিয়ার তারা এই যে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তাছাড়া অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছিল যে সার্ভেতে ধরুন আপনার 3টে বাড়ি ছিল, মানে 3টে পাকা বাড়ি ছিল, পাকা ঘর ছিল আর কি, পাকা বাড়ি বলা ভুল হবে, পাকা ঘর ছিল, তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা আপনি নাও পেতে পারেন। এই ধরনের একাধিক নিয়মগুলো ছিল। তো এই সমস্ত নিয়মগুলোর মধ্যে বা ক্যাটাগরির মধ্যে যদি আপনি পড়েন তাহলে আপনি হয়তো অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, এটা কিছুটা হলেও ঠিক, এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তবে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে যে গাইডলাইন দেওয়ার কথা সেগুলো কিন্তু দেননি। শীঘ্রই হয়তো নতুন কোনো বৈঠক হবে, সেই বৈঠকে হয়তো অন্নপূর্ণা যোজনার টাকা কারা কারা পাবেন কারা কারা পাবেন না সেই গাইডলাইন প্রকাশিত হতে পারে। আর সেই গাইডলাইন যখনই প্রকাশিত হবে নতুন যে আপডেট আসবে সেটাও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তবে অযথা কোনো ফেক খবরে, কোনো ভুল খবরে কিন্তু আপনারা কান দেবেন না, বিভ্রান্ত হবেন না, ঠিক আছে? এছাড়া অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা স্ক্যামের খবর উঠে আসছে যে বিডিও অফিস থেকে ফোন করা হচ্ছে, পঞ্চায়েত থেকে ফোন করা হচ্ছে, বা এই ধরনের ধরুন কোনো খবর আপনার কাছে এলো, এই লিঙ্কে ক্লিক করুন বা এই অ্যাপটা ডাউনলোড করুন, করে আপনারা ভেরিফিকেশানটা করান। তো এই ধরনের কিছু করতে যাবেন না, আপনাদেরকে জানিয়ে দিই, তাহলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চলে যেতে পারে। সাবধান, যদি আপনাকে ব্লক থেকে ফোন করা হয় আপনি ব্লকে গিয়ে যোগাযোগ করুন যে আমাকে ফোন করে ডাকা হয়েছিল, ডকুমেন্টের কথা বলা হয়েছিল, এটা কি সত্যি? যদি তাই হয় তাহলে আপনারা কাগজটা জমা নিন, ঠিক আছে? তো আপনারা কিন্তু অযথা ফোনে শুনে কারো কোনো লিঙ্ক পাঠালে, হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্ক পাঠালে সেখানে কিন্তু ক্লিক করবেন না। নতুন কোনো আপডেট যদি এসে যায় অন্নপূর্ণা যোজনা নিয়ে, গাইডলাইন নিয়ে, সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।